ফুটপাতটাকে অঙ্কবার করে রেখেছো নাকি? এগুলো সরাও। ফুটপাত দখল নিয়ে মুখ্যমন্ত্রীর ধমকের পরই কার্যত যুদ্ধকালীন তৎপরতায় অ্যাকশন মোডে পুলিশ প্রশাসন। গড়িয়াহাট থেকে হরিশ মুখার্জি রোড বা যদুবাবুর বাজার বেআইনিভাবে ফুটপাত দখল হটাতে চলল অভিযান। ফুটপাত দখল নিয়ে সোমবারই তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। গড়িয়াহাটে আপনারা স্টল দিয়েছেন ভালো কথা, কিন্তু স্টলের পেছনটা আবার কিন্তু তিপ্পল লাগিয়েছে কালো লাল। সেই জন্য এমন কিছু সিস্টেম করতে হবে যাতে ওটা দেখতে ভালো লাগে। আমি পরশুদিন আসছিলাম, দেখলাম কত দোকান বসে গেছে, সব আউটসাইডার কিনে খাচ্ছে, বাড়ির সামনে পাচ্ছে, এটা ভালো, কিন্তু দেখতে কি ভালো লাগছে? ডার্টি করে রেখে দিয়েছে জায়গাটা। এরপরই মঙ্গলবার সকালে গড়িয়াহাটে অ্যাকশনে নামল পুলিশ। এই জিনিস এই যেখানে ঝুলছে এগুলোকে ভেতরে করো, ভেতরে করো, এটা এটা সব করো, এরাও থাকবে না আপনারাও থাকবেন। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি হুঁশিয়ারি দিয়েছেন এবং সক্রিয়তার সাথে পুলিশকে কাজ করতে বলা হয়েছে। খুলে দেওয়া হয় প্লাস্টিক, ত্রিপল, বেশ কয়েকজনকে আটকও করা হলো। স্যার আমি এটা খুলতে পারবো না, লোক দিয়ে খোলা যাবে না, আমরা খুলে দিতে পারি, কিন্তু একটা করে দাও, সেটা বলতে পারবো না, কথা খুলে দেবো। এটা আজকে সন্ধ্যাবেলার মধ্যে ওই যে লেভেলটা যেটা ফিক্স করা ছিল ওই লেভেলে করে দেবো। হাঁটতে অসুবিধা, আমাদের বয়স্ক লোক তো পাত্তাই দেয় না, জানেন তো, একে বেঁকে যায়। ও বাবা বলা, ওখানে পা ভেঙে দেবে। ফুটপাত দখল হলে তো সবারই প্রবলেম, কোনো উপায় নেই। সেটা তো গড়িয়াহাটে তো পুরনো জিনিস। গড়িয়াহাটে আমরা রয়েছি। গড়িয়াহাটে গতকাল আমরা দেখেছি যে রাত্রিবেলা প্রথমে বলা হয়েছিল আজকে গড়িয়াহাটে এখানে যেটা ফুটপাত দখল করে বেআইনিভাবে যে দোকানগুলো রয়েছে সেগুলো একেবারে ভেঙে ফেলার কাজ ইতিমধ্যে পুলিশের তরফ থেকে করা হচ্ছে। টিনের শেড করা হয়েছে, এই টিনের শেডটা 1/3 মেপেই করা হয়েছে। তার বাইরে যদি দোকান লাগায়, পুলিশ যদি এসে তার মাল সিজ করে বা কেস করে, সেটাতে ইউনিয়ন কোনোভাবে বিরোধ করবে না। এসএসকেএম লাগোয়া হরিশ মুখার্জি রোডেও স্থানীয় 71 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর পাপিয়া সিং এর নেতৃত্বে এখানে অভিযান চালালো কলকাতা পুরসভা। রয়েছে এসএসকেএম এর একদম বাইরে স্থানীয় কাউন্সিলর 71 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া সিং এর নেতৃত্বে এবং পুরসভার কর্মীরাও আছেন, তাদের নেতৃত্বে এখানে এই যে জবরদখল, সেই জবরদখল সরানোর জন্য বন্দোবস্ত করা হচ্ছে। এইটা আমাদের সময়কার কেউ কোনো হকার জিজ্ঞেস করে নিন, সব এরা বিগত 14, 15, 20 বছর আগেকার হকার। এদের নেতা হচ্ছে ঋত্বিমান শাহ। ওরা এসে মাস কাবারে এরা টাকা নিয়ে যাবে, চাঁদা নিয়ে যাবে, আর পরিষ্কার করতে হবে আমাদের কলকাতা পৌরসভাকে। আমি ছবিটা একবার দেখাবো। গ্যাস সিলিন্ডার এখানে রীতিমতো যে সিলিন্ডার আছে এবং সেখানে রান্না হচ্ছে রীতিমতো। এইভাবেই রান্না করেন এখানে? হ্যাঁ, রান্না হয়। 5 টাকা করে চাঁদাও কাকে দেয় জিজ্ঞেস করুন তো। কাদের কাকে? যেটা আপনার ইউনিয়নের আমাদের আছে দীর্ঘদিন, যে সিপিএম এর কমিউনিস্ট পার্টি, যে সিপিএম থেকে নেওয়া, সেটা আজ 25 বছর আগে থেকে সেটা হয়েছে। রাস্তার ধারে পরপর দোকান, পথচারীদের যাতায়াতের জায়গা পর্যন্ত নেই। ডাল ভাত থেকে বিরিয়ানি বা পেটাই পরোটা কি পাওয়া যায় না এখানে? বাদ নেই কিছুই। মাসে 2 বার করে আমরা আসি, এখানে এসে আমরা বলি তিরপল টাঙাবেন না, কিন্তু 10 দিন ঠিক আছে, 1 সপ্তাহ 10 দিন, তারপরে দেখি এরা আবার তিরপল টাঙিয়ে নিয়ে আবার ব্যবসা করে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পদক্ষেপ তো করা হলো, এবার সারা বছর কি হয় সেটাই দেখার। আবির দত্ত, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।